হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে কি নিয়ে ব্লগটা হতে চলেছে আমিও এখনো জানি না ঠিক মতো। তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আশা করি। তো একটা দিদিভাই আসছে, দিদিভাইয়ের সাথে আমরা একটা জায়গা যাব, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমি বাস ধরার জন্য কাঞ্চনপুরে চলে এসেছি। এখানে আমি ওয়েট করছিলাম, দিদি বাসে আসছে, আমি তারপর দিদি যে বাসে চেপেছে ওই বাসে চেপেই যাব। কোন জায়গা যাব সেটা আমি এখনও ভালোভাবে জানি না। বিষ্ণুপুর যাব এটুকু জানি, ঠিক মতো জানি না। তো চলো দেখতে থাকো, আর কার সাথে যাব সেটাও দেখতে পাবে। বিষ্ণুপুর তো আমাদের বাঁকুড়া থেকে অনেকটাই রাস্তা, তো সেজন্য আমি যাওয়ার পথে কিছু চকলেট আরে নিয়ে নিচ্ছিলাম। চকলেট এনেছিলাম, এই দিদির সাথে দেখা হয়ে গেছে। এই যে দিদির সাথেই দেখা করতে এসেছিলাম, আরো অনেকে আসবে। আমরা যাচ্ছি বিষ্ণুপুর, ঠিক আছে? আমাদের ওই দিক থেকে দুর্গাপুর লাইনে বাসে নামলাম, এখানে সতীঘাট ব্রিজে, এবার বিষ্ণুপুর লাইনের বাসে যাবো। অনেকটা লেট হয়ে গেল। দেখা করবো বলছিলাম। এই যে প্রিয়াঙ্কা দি, তোমাদের তো একটা ফটোতে আমি বলেছি বিষ্ণুপুর যাচ্ছি। তো এই যে প্রিয়াঙ্কা দি, আমি যাচ্ছি, আরো অনেকে আসছে। তোমরা কেউ আসছো কিনা কমেন্টে জানিও। এই যে হ্যাঁ, প্রথমবার প্রিয়াঙ্কা দির সাথে আমার দেখা। তো আমরা যাচ্ছি বিষ্ণুপুর, ওইখানে গিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে। এখন বাসে যাচ্ছি বিষ্ণুপুর, ঠিক আছে? রামসাগরে এলাম, আর 15 মিনিট পরে নামবো, মানে 11:30টায় নামবো বিষ্ণুপুরে। বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে 11:30টায় নামবো। তারপর ওইখান থেকে টোটো করে যাবো ওই কি যেন আছে, লালমাটি রিসোর্ট। আমরা আজকে যাবো। আমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ওটা দেখো। আমরা এখন বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই যে সবাই ভিডিও করতে ব্যস্ত, কারণ ভিডিও করতে আমরা এসেছি সবাই। তো এই যে বাস স্ট্যান্ডটা প্রথমবার আমরা এসেছি। হ্যাঁ, আমরা তো প্রথমবার এলাম। এইখান থেকে কতটা মানে লালমাটি রিসোর্ট আমরা জানি না, কিন্তু একটা দাদা আসবে টোটোতে, ওর সাথে যাবো, ওই নিয়ে যাবে আমাদেরকে এখান থেকে। তো মানে এই বাস স্ট্যান্ডে নেমে পড়ে আমরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম, যেহেতু দুজনেরই প্রথম দুজনে আমরা। তো আমরা এসেছি বিষ্ণুপুর রক্তদান শিবিরে, যেখানে সবাই রক্তদান করতে আসছিল। আর অনেকে এরকম ভিডিও করতে এসেছিলো। তো এটা আয়োজন করেছে দিলখন্দা। তোমরা আশা করি দিলখন্দাকে সবাই চেনো। এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে, আর ওই বড় যে পোস্টারে ছবিটা দেখতে পাচ্ছ ওটা হলো দিলখন্দা। তোমরা আশা করি সবাই চেনো। ভালো আছে। এই যে এনাকে তো তোমরা সকলেই চেনো, মালতী মুর্মু দিদিভাই। তো মালতী মুর্মু দিদিভাই তো অনেক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বলতে পারো যে বাংলার মা সরস্বতী। হ্যাঁ, এটাই বলা চলে। তো আরও অনেকের সাথে, এই যে দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে, আরও অনেক ক্রিয়েটারের সাথেই দেখা হয়েছে। তোমরা সেগুলো দেখতে পাবে আস্তে আস্তে ভিডিও। রুকো যারা, সবার করো, बोला धक्का मुक्की। ডাল ভাত দেওয়া হলো, ঠিক আছে? আর বেগুন ভাজা, মাংস সব দেওয়া হয়েছে। তুমি ওগুলো কেমন করে বলবো বলো? ডেইলি বলিব, আর বেগুন ভাজা বলবো, মায়ের কষা বলব। আমি তো আরো শুধু আমি আরো বলতিলে আরে আমার চেষ্টা তো আটকে যায়, বুঝতে পারিয়েছো? আমি এরকম করি বলি, আল্লাহ করে আমার খাইয়ে হাজিমও হয় ভালো, এরকম করি বললেন। ঠিক আছে, টাটা ভাই ভাই। এই যে এখানে রয়েছে হ্যাংলাবাজ। তো দাদাভাইয়ের নাম তো আমি জানি না, তো হ্যাংলাবাজ চ্যানেলের নাম তাই বলে দিলাম। এই যে ওখানে এই যে এখানে সবাই রক্তদান করছে। এবার তোমরা বলতে পারো তোমরা কি রক্তদান করেছো? প্রথমে বলি না। কেন না? কারণ আমি ভীষণ ভয় পাই। আমার না রক্তদান করার খুব ইচ্ছে আছে, যেহেতু আমি স্ট্রং আছি, রক্ত দিলে কোনোটা অসুবিধা হবে না। বাট আমার না ভীষণ ভয় পাই, কারণ আমাকে যদি ব্লাড টেস্ট করতে দেয়, শরীর অসুস্থ, আমি কোনোদিন ব্লাড টেস্ট করি না। আমার এত ভয় পাই ভীষণ। এই যে ইঞ্জেকশানটা দিচ্ছে, এটা দেখে আমার হাত পা কাঁপছিল। ওখানে আমি বলছিলাম এখান থেকে বেরিয়ে চলো, বা আমার এত ভয় করছিল। তো যে আমার সাথে গিয়েছিল প্রিয়াঙ্কা দিদিভাইও দেয়নি রক্ত, কারণ দিদিভাইয়ের শরীর অসুস্থ ছিল। দেখো, ব্লাডটা শুধু মনের জোরে দিয়ে দিলে হবে না, কারণ শরীর অসুস্থ থাকলে তো নিজের শরীরটা দুর্বল হয়ে যাবে, তাই না? তো সেজন্য দিতে পারিনি। আর আমারও পায়ে ব্যথা নিয়ে আমরা গেছি, দিদির শরীর অসুস্থ নিয়ে আমরা ওখানে গেছি, যাতে সবার সাথে দেখা হবে। আর এই যে দাদাভাইকে দেখতে পাচ্ছ, দাদাভাইকে প্রথমেই জানাই থ্যাংক ইউ সো মাচ। আমাদের পুরো বাস স্ট্যান্ড থেকে ওই যে অনুষ্ঠানের কাছে নিয়ে গেছে, থ্যাংক ইউ। তো আমি তো গিয়েছিলাম ওখানে বড় বড় ক্রিয়েটারদের সাথে ফটো তুলতে, ভিডিও করতে, কিন্তু ওখানে যে আমারও কেউ ভিডিও দেখে, আমার সাথে এসে কথা বলবে, ফটো তুলবে, এটা সত্যি ভাবতে পারিনি। তোমাদের সকলকে না অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই।
তো প্রথমবার কেউ একজন এসে আমার সাথে কথা বলেছে, কারণ ভিডিও অনেকে দেখে, আমাকে বলে যে তোমাকে আজকে এখানে দেখলাম ওখানে দেখলাম, বাট কেউ কোনোদিন সাহস করে এসে কথা বলে না। আমি জানি না কেন কথা বলে না, বাট এবার আমি বলছি তোমরা প্লিজ, তোমরা যদি কোনোদিন কেউ আমাকে দেখো অবশ্যই কথা বলবে। এই দাদাভাই আমার সাথে কথা বলেছে, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আরও দূর এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সবাই চিনে বাচ্চাটির জন্য, বাচ্চারা তো একটা সারান্ত প্রয়োজন। একদম একদম ভালো দেবে। তুমি কি বলবে? বাহ, ইনি কিন্তু এখন সিরিয়ালে কাজ করছে, আমাদের কিন্তু বাঁকুড়া জেলার গর্ব। সিরিয়ালের বড় বড় সেলিব্রিটি ইনার ফ্যান, ইনি কিন্তু এখন সিরিয়ালের কাজ করছে। আজকে ওনাকে আমি পেয়েছি বাচ্চাটাকে, আমার সত্যি খুব ভাগ্য। তোমরা চলে এলে সম্ভব হলো। হয় বসো তুমি। হ্যাঁ ঠিক আছে, করছি। তারপর আমরা ওখান থেকে বিরিয়ানি নিয়ে একটা জায়গায় খেতে এসেছি। জায়গাটার নাম হলো লালবাঁধ, বিষ্ণুপুরের বিখ্যাত জায়গা, তোমরা অনেকে জেনে থাকবে। তো গাইস, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ভীষণ টায়ার্ড ছিলাম। আর এই যে প্রিয়াঙ্কা দি আমাদের বাড়ি এসেছিল, কিন্তু সেটার ভিডিওতে দেখাতে পারিনি। আর এখন সকালে প্রিয়াঙ্কা দি বেরিয়ে পড়ছে। বলছি প্রিয়াঙ্কা দি থাকো, অনেক কাজ আছে। তো কালকে আমাদের অনেকটা বাসে জার্নি হয়ে গেছিলো, তো আমরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। ঠিক আছে, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো খাবার টাবার খেয়ে না জলদি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা সারা রাত তাড়াতাড়ি করে যে আমরা সারা রাত সারা রাত আমরা গল্প করেছি, মজা করেছি ওই করে। তো যাই হোক, আমি এখন বাড়ি যাব সকাল সকাল। আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, আবার নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তখন আবার তো আজকের ভিডিও এ পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও আসবে, তখন তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।